আসসালামু আলাইকুম। আপনাদের আজকে বলবো নোবেল পুরস্কার পাওয়া ড মোহাম্মদ ইউনুস ও তার গ্রামীণ ব্যাংকের শুরুর ঘটনা। ১ টাকার ব্যাংকের গল্প। ড মোহাম্মদ ইউনুস ১৯৭৬ সাল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস মাঠে গবেষণা করতে গিয়ে জোবরা নামের এক গ্রামে দেখলেন কিছু দরিদ্র নারী বাঁশ দিয়ে মোড়া বানান, কিন্তু পুঁজির অভাবে তারা মহাজনের কাছ থেকে ঋণ নেয়। প্রতিটি মোড়া বানাতে লাগে মাত্র ৫ টাকা, কিন্তু সুদের ফাঁদে পড়ে তারা কখনোই লাভ করতে পারে না। ইউনুস সাহেব নিজের পকেট থেকে ৪২ জন নারীকে দেন মোট ৮৫৬ টাকা, কোনো জামানত ছাড়াই, শুধু বিশ্বাসের ওপর ভর করে। অবিশ্বাস্য হলেও সত্য, সবাই সময় মতো ঋণ পরিশোধ করেন। এই ছোট ঘটনাই বদলে দেয় ইতিহাস। জন্ম নেয় বিশ্বের সবচেয়ে অনন্য ব্যাংক, গ্রামীণ ব্যাংক। ১ টাকায় শুরু হওয়া এক বিপ্লব। আজ এই ব্যাংকের সদস্য সংখ্যা ৯০ লক্ষাধিক, যাদের ৯৭% নারী। এই মডেল থেকে অনুপ্রাণিত হয়ে বিশ্বের শতাধিক দেশে গড়ে উঠেছে মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম। ২০০৬ সালে ড মোহাম্মদ ইউনুস ও গ্রামীণ ব্যাংক পান নোবেল শান্তি পুরস্কার। তিনি প্রমাণ করেছেন, গরিব মানুষকে দান নয়, সুযোগ দিলে তারা নিজের ভাগ্য নিজেই গড়ে নিতে পারে। সালাম সেই মানুষটিকে যিনি ১ টাকায় শুরু করেছিলেন এক বিশ্ব বদলানো যাত্রা।